আপনার অজান্তেই আপনি ঘরে বসেই কি টাকা খোয়াচ্ছেন, এই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, ডিজিটাল অ্যারেস্টের টার্গেট হচ্ছেন না তো আপনি? ঠান্ডা মাথায় কেউ বা কারা আপনাকে সর্বশান্ত করে দিচ্ছে না তো? ভেবে দেখুন, একবার ভেবে দেখুন। ভুয়ো ফোন আসছে, সেই ভুয়ো ফোন আপনি রিসিভ করছেন, কিন্তু তারপর কি হতে পারে আপনার? আর ভুয়ো ফোন যে আসছে সেটাই বা আপনি বুঝবেন কিভাবে? প্রতারিতরা টাকা চাইছে, কি করবেন আপনি? ভয় পেয়ে আপনার সমস্ত ডিটেইলিং শেয়ার করে দেবেন, নাকি সঙ্গে সঙ্গে থানা কিংবা সাইবার ক্রাইমের সঙ্গে বা সাইবার ক্রাইম এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করবেন? এই প্রশ্নগুলো ভাববার সময় আজ এসেছে। কারা আপনার সঙ্গে প্রতারণা করছে তাদের পরিচয় বা আপনি যাচাই করবেন কিভাবে? কারণ একটা ফোন, সেই একটা ফোনে আপনি খোয়াতে পারেন লক্ষ লক্ষ টাকা। আপনি কি হাঁটবেন সে পথে? ভাবছেন তো? এই গেরো থেকে, এই সমস্যা থেকে, এই সর্বশান্ত হয়ে যাওয়ার ফাঁদ থেকে বেরিয়ে আসবেন কিভাবে? আর তা নিয়ে, অর্থাৎ এই প্রশ্নগুলো যখন সামনে আসছে, তখনই আজকের নিউজরুম হবে আপনাদের জন্য সব থেকে উপকারী। কারণ ওই যে বললাম, আমাদের কষ্টার্জিত টাকা, সেই কষ্টার্জিত টাকা, কথায় বলে না, লাভের গুড় পিঁপড়ে খেয়ে যায়। আর সেই পথেও কি আমি, আপনি আমাদের সবটা হারাবো, সর্বশান্ত হব? এই প্রশ্নগুলো উঠছে। কেন উঠছে? কারণ এই ডিজিটাল অ্যারেস্ট, এই প্রতারণা, আপনারা জানেন যে গত বছর জুনে গলফগ্রিন থেকে এক মহিলা তার 47 লক্ষ টাকা খোয়া গিয়েছিল তার, তিনি অভিযোগ করেছিলেন। শুধু ওই গলফগ্রিনের মহিলা নয়, একাধিক বিষয়, একাধিক সময়ে নানাবিধভাবে প্রতারণার শিকার হতে হয়েছে এই বাংলার খাস শহর কলকাতার শিক্ষিত সমাজকেও। কেন বললাম? কারণ আজ স্মার্টফোনের যুগ। আমি, আপনি, আমাদের সবার হাতে মুঠো ফোন থাকে, কিন্তু আর তাতেই কোথাও একটা স্ক্রোলে, একটা মেসেজে আমরা সবটা হারিয়ে ফেলছি না তো? কারণ ইতিমধ্যেই জানেন যে চিরাগ কুমার, তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনের হদিশ পাওয়া গিয়েছে, একজন যোগেশ, একজন আদিত্য। আদিত্য দুবাইয়ে লুকিয়ে থাকলেও এই যোগেশ দুয়ারি, যাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে, দিল্লির বিবেক বিহারের বাসিন্দা এই যোগেশ দুয়ারি। শুধু তাই নয়, এই যোগেশের কাছ থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন, হার্ড ডিস্ক, ল্যাপটপ, প্যান কার্ড, আধার কার্ড, 1,86,890 টাকা নগদ। আর সারা ভারতে 930টি প্রতারণা কাণ্ডে যুক্ত থাকা এই যোগেশ, যাকে ইতিমধ্যেই, যেমনটা খবর, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে। আর এই ডিজিটাল অ্যারেস্টে আমি, আপনি, আমরা হয়তো কেউ ঠান্ডা ঘরে বসে, কেউ আবার মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করছেন, তা এক শ্রেণীর মানুষ, এই যোগেশ, চিরাগ, আদিত্য, এদের মতো এক শ্রেণীর মানুষ, তারা ঠান্ডা মাথায় আপনাদের থেকে লুটে নিচ্ছে। আর এখানেই প্রশ্ন, বা এখানেই সব থেকে বড় প্রশ্ন, এই সমস্যার মধ্যে আমি পড়লে, আপনি পড়লে, আমরা বেরিয়ে আসবো কিভাবে? এই সমস্যার সমাধান কোথায়? আমাদেরকে ঠিক কোন কোন ধাপে সতর্ক থাকতে হবে? ঠিক কোন কোন সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে? আমরা ঠান্ডা মাথায় গোটা বিষয়টা হ্যান্ডেল করব, নাকি অল্পেতে উদ্বিগ্ন হয়ে পড়ে ভয়ে কুকড়ে গিয়ে সমস্ত কিছু, অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বর, আধার কার্ডের সমস্ত কিছু শেয়ার করে দিয়ে, শুধু তাই নয়, মেসেজ আসা, কোড নাম্বার, সমস্ত কিছু শেয়ার করে দিয়ে আমরা সর্বশান্ত হয়ে যাব? নাকি শান্ত মাথায় গোটা পরিস্থিতি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই সামনে আসছে। অবশ্যই আজকের নিউজরুম থেকে আলোচনা করে চেষ্টা করব যতটা পারি আমরা সঠিক পথ দেখানোর আপনাদেরকে। কারণ আমরা সিএন মানুষের সাথে থাকি, মানুষের কথা বলি। আর এই সমস্যায় যখন আমরা পড়ছি, তখন একবার আমরা এটাও জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যোগেশ,
যাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে বলে খবর, এবং তারই পাশাপাশি আরও একাধিক চক্র জড়িত কিনা বা এই যোগেশের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। সেই বিষয়গুলো আরও বিস্তারিত আমরা জেনে নেওয়ারও চেষ্টা করব। এবং এখান থেকেই অভিরূপা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, ঠিক কি কি আপডেট রয়েছে এই যোগেশ যাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার কথা, কি কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? যোগেশ দুয়ারিকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসে হেফাজতে নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন তারা, যেটা মূলত তার বিরুদ্ধে অভিযোগ যে একেবারে দিল্লিতে বসে দীর্ঘদিন ধরে ডিজিটাল অ্যারেস্টের মতো বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড তিনি করে আসছেন, এবং তার অন্যতম মাথা ছিল চিরাগ কাপুর, যাকে এর আগে কলকাতা পুলিশের আধিকারিকরা গ্রেপ্তার করেছিলেন এই একই অভিযোগের ভিত্তিতে। তোমাকে জানিয়ে রাখবো, বেশ কিছুদিন আগে গল্ফ গ্রিনের এক মহিলা তিনি অভিযোগ করেন যে তার ফোনে বেশ কিছু অচেনা নাম্বার থেকে ফোন আসে এবং তার আধার কার্ড ইস্যু করে ব্যান্ড ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে, এবং তাকে কোনোভাবে ভয় দেখিয়ে এই সমস্ত আইনি ঝুট ঝামেলা থেকে বাঁচার জন্য বলা হয় 47 লক্ষ টাকা দেওয়ার, এবং তিনি 47 লক্ষ টাকা পেমেন্ট করেন। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয়, তিনি কিছু সময় বাদে বুঝতে পারেন যে তিনি আদতে ফ্যাসাদে পড়েছেন, এবং পরবর্তীকালে তিনি সাইবার পিএস এবং নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করেন। এবং সেই অভিযোগ সামনে আসার পর কলকাতা পুলিশের আধিকারিকরা একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালায়, তার মধ্যে নরেন্দ্রপুর রয়েছে, পাটুলি রয়েছে, আনন্দপুরের মতো একাধিক জায়গায়। সেই সময় মোট প্রায় 8 থেকে 9 জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল এই ধরনের ডিজিটাল অ্যারেস্ট প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং তদন্তে নেমে পুলিশ চিরাগ কাপুরের নাম জানতে পারেন, যিনি আদতে একেবারে ভিন রাজ্যে বসে আমাদের রাজ্য তথা বিভিন্ন দেশে বা গোটা দেশ জুড়ে এই ধরনের ডিজিটাল অ্যারেস্ট প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই অভিযোগে চিরাগকেও গ্রেপ্তার করা হয়, এবং চিরাগ কাপুরকে জিজ্ঞাসাবাদ করে এই যোগেশ দুয়ারির খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। মূলত এই হেফাজতে নেওয়ার পর যে বিষয়গুলো জানার চেষ্টা করছেন তারা, তা হলো কতদিন ধরে এই প্রতারণা চক্রের সঙ্গে যোগেশ জড়িত রয়েছেন, ঠিক কোথায় কোথায় তারা এই অ্যাক্সেস চালিয়ে নিয়ে গেছেন, কাকে কাকে ফোন করেছেন, এই বিষয়গুলো। অভিরূপা, এই জায়গাগুলো থেকেই পরবর্তীতে অবশ্যই সেই আপডেটগুলোর দিকে আমাদের নজর থাকবে। অভিরূপা, আপাতত ধন্যবাদ জানাবো। অভিরূপা সাহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, এবং এই মুহূর্তে আরো বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। শুরুতেই বলেছিলাম চেষ্টা করব যতটা হেল্পফুল হয় আজকের এই নিউজ রুম আপনাদের জন্য এবং অবশ্যই আমাদের সকলের জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন সাইবার বিশেষজ্ঞ আবির আতর্থী। আমি আবির স্যারকে স্বাগত জানাবো আজকের এই আলোচনায়। স্যার, শুরুতেই একটা বিষয় জানতে চাইবো, কারণ এই ডিজিটাল অ্যারেস্ট, ডিজিটাল প্রতারণা জানিয়ে সকলের মধ্যে আতঙ্ক কাজ করছে। সকলেই খুব স্বাভাবিকভাবেই একটা ফোন কল বা ভুয়ো ফোন কল, ছদ্মবেশ, এই সমস্ত কিছু মানুষ ভয় পাচ্ছে এবং ভুল পথে পা বাড়াচ্ছে। একদম প্রাথমিক শর্তই কি যাতে আমরা এই ভুল পথে পা না বাড়াই? দেখুন, ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে এক ধরনের প্রতারণা, সাইবার প্রতারণা, যেখানে প্রতারকরা করে কি, ফ্রডস্টাররা কাউকে ডিজিটালি অ্যারেস্ট করে। হ্যাঁ, তো ওরা বলে যে আপনারা ডিজিটালি অ্যারেস্ট হয়েছেন। এখন এটা শুরু কিভাবে হয় দেখুন, এই ফোন কলগুলো প্রথমে জেনারেলি আমরা দেখি যে একটা ফোন কল আসে, ফোন কলগুলো বিভিন্নভাবে ভয় দেখানো হয়। কি ভয়? পার্সেল। কীরকম? যে আমরা কাস্টম অফিস থেকে বলছি, মানে কাস্টম অফিসের নাম করে ফোন, আমরা কাস্টম অফিস থেকে বলছি আপনার নামে একটা পার্সেল এসছে, এবং পার্সেলটা আমরা দেখেছি পার্সেলের মধ্যে ড্রাগ বা এই ধরনের জিনিসপত্র আছে, ন্যারকোটিক জিনিসপত্র। তো আপনাকে কিন্তু আমরা একবার জিজ্ঞাসাবাদের জন্য আমরা যে একটা লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে আপনারা এসে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের একটা অ্যান্সার দিন। এবং আপনি যখন এইগুলো শুরু করবেন তখনই কিন্তু ওরা এই ডিজিটাল অ্যারেস্টের কথা বলবে। আরেকটা কি হয়, মানি লন্ডারিং, আপনার নামে অনেক প্রতারণা আপনি করেছেন, সেটার জন্য আমরা আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করতে চলেছি। আরেকটা হচ্ছে সিম কার্ড। সিম কার্ডও হচ্ছে যে আপনার সিম কার্ড ইউজ করে অনেক অনৈতিক কাজকর্ম বা অনেক ফ্রড হয়েছে, তাই যার জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করছি। এই কলগুলো আসে কোত্থেকে? এই কলগুলো আসে আপনার সিবিআই এর এজেন্ট হয়ে, বলে যে আমরা সিবিআই অফিস থেকে বলছি। কখনো বলে মানি লন্ডারিং হলে ইডি, বলে যে আমরা ইডি থেকে বলছি। কখনো বলে কাস্টম অফিস মুম্বাই থেকে বলছি, পার্সেল হলে যে আপনার নামে এই পার্সেল এসছে এবং আপনাকে এখন আমরা জিজ্ঞাসাবাদ করব। এই ফোন কলটা তারপর কিন্তু অডিও কলে কনভার্ট হয়। তো আপনার সঙ্গে অডিও কল হলো, অডিও কলের পর অডিও কলটা চলে যায় ভিডিও কলে কনভার্ট হয়।
লিঙ্ক পাঠানো হয়, বলে এখন আপনাকে ভিডিও কলে আসতে হবে এবং আমাদের এখানে আমরা জিজ্ঞাসাবাদ করব। আপনি যখন এই ভিডিও কলটা অন করবেন তখন দেখবেন যে হয় থানা থেকে কল করছে, পুরো থানার মতো একদম অফিসাররা, খুব একদম ওয়েল ডেকোরেটেড থানা, ওখানে অফিসার ওরা মানে পুলিশের ড্রেস পরে বসে আছে এবং কোনো কোনো জায়গায় ব্যাজও লাগানো আছে। কখনো আপনি দেখবেন যে ইডি পুরো পিছনে দেখা যাচ্ছে যে ইডির পুরো যে লোগো, হ্যাঁ সেই লোগো, মানে এটা আপনি চট করে বিশ্বাসই করতে পারবেন না যে আরে এটা তো মনে হচ্ছে অরিজিনাল, আসলে পুরোটাই ফ্রড। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, আইনে কোনো ডিজিটাল অ্যারেস্ট নেই, সুতরাং কেউ আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করতে পারে না, কারণ এটা বেআইনি, আইনেই নেই জিনিসটা। স্যার একটা বিষয় একটু জানতে চাইবো, এর আগে যতগুলো কেস আমরা দেখেছি আপনি আরো ভালো বলতে পারবেন, কারণ অনেক অভিযোগ আপনাদের কাছে এসে জমা পড়ে বা অনেক বিষয় আপনাদেরকে ডিল করতে হয়, কারণ 47 লক্ষ টাকা, কারণ এই যে লক্ষ লক্ষ টাকা একদম সর্বশান্ত হয়ে যাচ্ছেন মানুষ, তাতে এই প্রতারকরা মূলত কাদেরকে টার্গেট করেন, মানে এদের টার্গেটের পয়েন্টটা ঠিক কি কি থাকে, কারণ যেখানেই হাত দিচ্ছে সেখানেই তো লক্ষাধিক টাকা। দেখুন, প্রতারকরা মেজরলি আমরা যেটা আমরা দেখছিলাম যে প্রতারকরা মেজরলি যারা বয়স্ক মানুষ, স্পেসিফিক্যালি রিটায়ার্ড, যারা অতটা টেকনোলজিক্যালি স্যাভি নয়, তাদেরকে টার্গেট করে। কিন্তু ভয়ঙ্কর জিনিস হলো যে 3 মাস আগে একজনের ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন। হি ইজ অ্যান আইটি এমপ্লয়ি, আপনি এত নিউজে দেখেও থাকবেন। আরেকজন ডাক্তার ফ্রম হায়দ্রাবাদ, আরও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এক্স্যাক্টলি। তাহলে আগে যেটা শুধু বয়স্ক মানুষদেরই এটা বেশি হচ্ছিল, তো এখন তো শিক্ষিত আইটি এমপ্লয়িরাও তো আমরা দেখছি, ডাক্তাররা দেখছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা দেখছি, তাহলে এটা হচ্ছে কি করে? দেখুন, এইটা ডিজিটাল আর এই ফ্রডস্টাররা যেটা এনক্যাশ করে সেটা হলো ভয়, সাইকোলজি, ফিয়ার ফ্যাক্টর। ফিয়ার ফ্যাক্টরটা কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়তো একটু বেশি, যার ফলে তারা চট করে প্রতারণার শিকার হয়ে যান, কিন্তু ফিয়ার ফ্যাক্টররা কম বেশি সবারই থাকে। আর যখনই কেউ যদি আপনাকে ফোন করে বলে যে আপনার নামে এই পার্সেল এসছে, এইটা আপনার অ্যাড্রেস, আপনার আধার কার্ড বলে দেয়, হ্যাঁ, তখনই তো মানে থিংস গোজ সামথিং রং। তখনই এবার আপনি ভয় পেয়ে গেলেন, আমার আধার কার্ড বলে দিল, বাড়ির অ্যাড্রেস বলে দিল, বা ব্যাংকের নাম্বার বলে দিল, রাইট? তো এই যে ফিয়ার ফ্যাক্টরটা ওরা এনক্যাশ করে। একদমই। সেক্ষেত্রে স্যার একটা বিষয়, অর্থাৎ এই যে ভয়ে ভীতির কথা আপনি বলছেন, কারণ আমি এই প্রশ্নটা এই কারণেই রেখেছিলাম যে শুধুমাত্র বৃদ্ধ বৃদ্ধা রিটায়ার্ড পার্সন নয়, আপনি যেমনটা বলছিলেন লাস্ট কয়েকটা দিনে আমরা দেখেছি একদম শিক্ষিত সমাজ, উচ্চ শিক্ষিত, তারাও কোথাও একটা ভয়ে কুপোকাত হয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, তারপর তাদের সর্বস্ব খুইয়েছেন এবং সেখান থেকেই তাদের এই যে টার্গেট পয়েন্টটা তারা বদলে নিয়েছে। প্রতারকরাও কিন্তু আপগ্রেডেড হয়েছে বলা চলে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সকলকে আরও কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, বা সবার আগে এই যে ঠান্ডা মাথায় সঠিক পথ বেছে নেওয়া, এটাও তো অনেকটা চ্যালেঞ্জিং ওই মুহূর্তে। হ্যাঁ, এটা একদমই চ্যালেঞ্জিং। সবার প্রথমে বলবো যে ওই যে ফার্স্ট কথা মনে রাখতে হবে, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। সেকেন্ড কথা হচ্ছে, যখনই এই ধরনের কলগুলো আসে দেখবেন, যখনই কেউ ভিডিও কল আসে, আমি স্ট্রেট বলবো যে অচেনা লোকের থেকে ভিডিও কল অ্যাকসেপ্ট করাই দরকার, মানে প্রবলেমটা আগেই সর্ট আউট। সে পুলিশ হোক, আইনের কে হোক, আমার আই ডোন্ট নো ইউ, ঠিক আছে? অচেনা লোকের থেকে অ্যাকসেপ্ট করার দরকার নেই। আর থানা বা এরকম থেকে ফোন আসলে থানা কিন্তু কখনো ওইভাবে ভিডিও কলের মাধ্যমে অ্যারেস্ট করবে না। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, সুতরাং সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। তারপর যেটা বলবো যে এই ধরনের কেসগুলোতে কখনোই টাকা দেবেন না, আপনি কখনোই কিন্তু টাকা দেবেন না, কারণ হচ্ছে যে ওইটাই কিন্তু আপনার উইক পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, আর ইডি, সিবিআই, কোর্ট কখনোই ডিজিটালি অ্যারেস্ট করতে পারে না, এইটা জানতে হবে সবার আগে। সময় যত এগোচ্ছে ততই আমরা উন্নত হচ্ছি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিজিটালাইজেশন, এবং সেই ডিজিটালাইজেশনের যুগে দাঁড়িয়ে আপনি আমাদের সকলেরই আপগ্রেড থাকতে হবে বই কি। আমি এখান থেকেই আবির স্যারের কাছে আসবার চেষ্টা করব। স্যার,
এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে আমাদের মোবাইল ফোনে আমাদের প্রচুর সংখ্যক অ্যাপ ইনস্টল করা থাকে বা প্রচুর সংখ্যক অ্যাপ ইনস্টলেশন করে থাকি আমরা, এবং এই ডিজিটাল প্রতারণা বা ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে যেভাবে ধরুন আমার অ্যাকাউন্ট ডিটেলস বা আমার সর্বত্র সমস্ত কিছু ডিটেইলিং যখন প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে, এক্ষেত্রে কি কিছু মোবাইল অ্যাপস বা এরকম কোনো বিষয় রয়েছে সেক্ষেত্রে ইনস্টলেশন হোক বা আমাদের সেই সময় ওপেন করা হোক, সেগুলো অনেক বেশি ভয়ানক হতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। প্রথম হলো যে অ্যাপ একমাত্র প্লে স্টোর বা অফিসিয়াল প্লে স্টোর থেকেই ডাউনলোড করা উচিত। অন্য কেউ যদি আপনাকে কোনো রকম অ্যাপ দেয় আমাদের, সেটা কখনোই কিন্তু ডাউনলোড করা উচিত না। কারণ ওই অ্যাপটা ডাউনলোড করলে কী হবে, আপনার মোবাইলটা পুরোপুরি হ্যাক হয়ে যাবে, ম্যালওয়্যার ইনস্টল হয়ে অন্যের কন্ট্রোলে চলে যাবে। রিসেন্ট একটা ডিজিটাল অ্যারেস্ট কেসে দেখলাম প্রথমে লিঙ্ক পাঠানো হলো। হ্যাঁ, লিঙ্ক পাঠানোর পর যেই উনি লিঙ্কে ক্লিক করেছেন, ওয়াইফাইতে ছিল, ঘরে যতগুলো ডিভাইস আছে কানেক্টেড ছিল ওই সময় ওয়াইফাইতে, বাকি ল্যাপটপ, বাকি ফোন একসঙ্গে হ্যাক হয়েছে। এটা একদম রিসেন্ট কেস বলছি। হ্যাঁ, সুতরাং লিঙ্কে ক্লিক করার আগে খুব সাবধান। এই ধরনের কল এলে একদমই কল এন্টারটেন করার দরকার নেই। পারলে যারা বলবো একটু টেকনিক্যালি সাউন্ড, তারা বরং কলটা রেকর্ড করুন। আপনি দেখবেন যে একটা দেখাচ্ছিল 120 কোটি টাকা লস হয়েছে 3 মাসে, মোদি এটা একটা বলছিল, আমি দেখছিলাম, ডিউ টু ডিজিটাল অ্যারেস্ট। হ্যাঁ, তো 1 নম্বর ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই। 2 নম্বর হলো যে সরকার, গভর্নমেন্ট, কোর্ট, ইডি কখনই আপনার কাছ থেকে টাকা চাইবে না। সুতরাং টাকা কাউকে কোনোভাবেই দেবেন না। ব্যাংক অ্যাকাউন্ট, ওটিপি এগুলো কোনোভাবেই শেয়ার করা যাবে না। কেউ যদি কোনো অ্যাপ ইনস্টল করতে বলে, অ্যাপ একমাত্র প্লে স্টোর, বাইরের কোনো জায়গা থেকে প্লে স্টোর ছাড়া অ্যাপ ইনস্টল কখনোই করবেন না। কারণ ব্যাংকিংও যদি আপনি ট্রানজ্যাকশন করেন, ব্যাংকের অ্যাপ আছে তো প্লে স্টোর, সেইখান থেকে নেবেন। ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন না, খুব সাবধান ওটিপি শেয়ার করার আগে। লিঙ্কে ক্লিক করবেন না, অজানা লিঙ্ক ক্লিক করলে কিন্তু আপনার পুরো ডিভাইসগুলো এক এক করে হ্যাক হতে থাকে। আর যদি আপনি শিকার হয়ে যান এই ধরনের, সরাসরি সাইবার সেলের নিয়ারেস্ট আপনার যা সাইবার সেল আছে তাতে যোগাযোগ করুন। cybercrime.gov.in, আই রিপিট, cybercrime.gov.in সাইটে গিয়ে আপনার পুরো ডিটেলস, কেস হিস্ট্রিটা জানান, আপলোড করুন আপনি জেনারেল ডায়েরি। ওইটা কিন্তু ওরা খুব অ্যাক্টিভ, ওটা আপনার ডাইরেক্ট হয়ে যাবে আপনার লোকাল সাইবার সেলে। আরেকটা হলো 1930 সাইবার ক্রাইম হেল্পলাইন সেন্টার অপারেটেড বাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। 1930-তে ঘটনাটা জানান। আচ্ছা, আর দেখুন আমাদেরও একটা নৈতিক দায়িত্ব। একদমই স্যার, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ঠান্ডা মাথায় সমস্ত বিষয়গুলো ডিল করতে হবে। এর থেকে বড় কিছু আর হতে পারে না এই মুহূর্তে দাঁড়িয়ে, যেভাবে প্রতারণার শিকার হতে হচ্ছে সকলকে। অনেক ধন্যবাদ জানাবো স্যার আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং ঠিক যেমনটা সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তাতে ফোনে কোনো রকম অ্যাপ ইনস্টলেশন থেকে শুরু করে ওটিপি শেয়ার বা আপনার আইডি ডিটেইলিং শেয়ার করা, এই সমস্ত কিছুতে আরো অনেক বেশি সজাগ, অনেক বেশি সতর্ক থাকতে হবে আমাদের। আর না হলে কষ্টার্জিত টাকা অবলীলায় খোয়াতে হবে, ঠিক যেভাবে খোয়া যাচ্ছে একের পর এক মানুষের। এবং সেখান থেকে দাঁড়িয়ে আশা করব এই প্রত্যেকটা স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে পারি, তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। এবং তারপরেও প্রতারণা চক্রের হদিশ পুলিশ চালাচ্ছে, প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।